মসজিদের ওই মধ্যে যখন ফাতেমা ঢুকিল, আল্লাহর হুকুমে দরজারে সেই দিন বন্ধ হইয়া গেল রে। ওরে বন্ধু তুমি অসময় আসিয়া কি আগুন জ্বালাইলা রে। ওরে বন্ধু তুমি অসময় আসিয়া যাওয়ার সময় খেলা সারি আমার বুকেইতে শেল দিয়া রে। ওরে নবী তুমি অসময় ডাক দিলা। ধীরে ধীরে ফাতেমা যখন মসজিদে ঢুকিল, আল্লাহর হুকুমে সেই দিন রে দরজা বন্ধ হইয়া গেল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে। ওর বন্ধু তুমি আবার কবে যাইবা। ফাতেমা এবার ধীরে ধীরে নামাজে দাঁড়ায়, আস্তে আস্তে নামাজ খানা শুরু হইয়া যায়। মসজিদের ওই মধ্যে দেখো দুইজন ঢুকিল, অনেকগুলি লোকের সেদিন রে দেখো একামত হইল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। ফাতেমা জান্নাত যখন মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে লোক ঢুকলো মাত্র দুইজন, আকামত শোনা যায়, দেখা যায় অনেকগুলো লোকের। হযরত আলী করলেন কি মসজিদের বাহির পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটি হাত উঠে বলতেছেন, আল্লাহ গো আজকে আমি এই মসজিদে একসাথে এসেছি আমার স্ত্রীর নামাজ দেখার জন্য। আজকে যদি নামাজ দেখতে না পারি বাঁচার চাইতে মরাই ভালো। শোনো আল্লাহ তুমি তোমার কাছে এই আরজিটা রে আজকে করে গেলাম আমি রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। আল্লাহ বলে জিবরাইল তোমারে জানাই আমার আলীর কাছে এইবার খবর দাও না তাই। আলীর কাছে ধীরে ধীরে আসিয়া দাঁড়াইলো, আল্লাহর হুকুমে সেই দিন রে দেখো সালাম দিয়া দিল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। আলীর কাছে আল্লাহর জিবরাইল যখন পৌঁছিল, আলীর কানে একটা খবর দিল, মসজিদের ওই দক্ষিণেতে আলী এইবার চলিল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা।
হযরত আলী ধীরে ধীরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা হযরত আলী ধীরে ধীরে দক্ষিণেতে যায় মসজিদের ওই গায়ে একটা আঙ্গুল বাজে দেয় একটা আঙ্গুল যখন বাজান মসজিদে লাগায় দুটি পাথরে সেই দিন রে দেখো আপনি খুলে যায় রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা যাওয়ার সময় কেসো সারি আমার বুকেতে শেল দিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা দক্ষিণেতে যায় মসজিদের ওই গায়ে একটা আঙ্গুল বাজে দেয় একটা আঙ্গুল যখন বাজান মসজিদে লাগায় দুটি পাথরে সেই দিন রে দেখো আপনি খুলে যায় রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা যাওয়ার সময় কেসো হযরত আলী যখন মসজিদের দক্ষিণ পাশে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে শাহাদত দুটি আঙ্গুল যখন মসজিদের ডান পাশে বেজে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি পাথর খুলে পড়ে গেল পাথর দুটি যখন বাজান খুলিয়া ফেলাইল বাহিরেরও তারি আমার বুকেতে শেল দিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা হযরত আলী যখন মসজিদের দক্ষিণ পাশে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে শাহাদত দুটি আঙ্গুল যখন মসজিদের ডান পাশে বেজে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি পাথর খুলে পড়ে গেল পাথর দুটি যখন বাজান খুলিয়া ফেলাইল বাহিরেরও আলো সেই দিন রে দেখো মসজিদে ঢুকিল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে ফাতেমা গো নামাজ শেষ করিয়া ডানের দিকে সালাম খানা রে এইবার লইল ফিরিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আলো সেই দিন রে দেখো মসজিদে ঢুকিল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা বামের দিকে মা ফাতেমা যখন সালাম দিল মসজিদের ওই গায়ের দিকে নজর পড়িল দুটি ছিদ্র হইয়া গেছে রে সেই দিন দেখিতে পারিল ধীরে ধীরে ফাতেমা গো নামাজ শেষ করিয়া ডানের দিকে সালাম খানা রে এইবার রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়া
আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আর লইলো ফিরিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ফাতেমা জান্নাত যখন মসজিদের বাম পাশে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখলেন দুটি ছিদ্র দিয়ে বাহিরের আলো মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। ফাতেমা বলে, আল্লাহ আমি এই মসজিদের মধ্যে আজকে নামাজ পড়তে এসেছি, আমার এই গোপন ইবাদত যে ব্যক্তি দেখেছে আল্লাহ তার কলিজার মধ্যে দুটি ছিদ্র করে দাও। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে, দুঃখ লেখছো যার কব। বামের দিকে মা ফাতেমা যখন সালাম দিল, মসজিদের ওই গায়ের দিকে নজর পড়িল, দুটি ছিদ্র হইয়া গেছে রে সেই দিন দেখিতে পারিল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে, দুঃখ লেখছো যার কপালে। ধীরে ধীরে মা জননী কি কাজ করিল। ফাতেমা জান্নাত যখন মসজিদের বাম পাশে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখলেন দুটি ছিদ্র দিয়ে বাহিরের আলো মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। ফাতেমা বলে, আল্লাহ আমি এই মসজিদের মধ্যে আজকে নামাজ পড়তে এসেছি, আমার এই গোপন ইবাদত যে ব্যক্তি দেখেছে আল্লাহ তার কলিজার মধ্যে দুটি ছিদ্র করে দাও। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে, দুঃখ লেখছো যার কব। দুটি হাত তুলে এইবার গো মায়ে দরগাতে উঠিল রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পায়া। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে, দুঃখ লেখছো যার কপালে। ধীরে ধীরে মা জননী কি কাজ করিল, আর কবে রে রে, দুঃখ লেখছো যার কপালে। আল্লাহ বলে ও জিবরাইল তোমারে জানা, মায়ের কথা খানি এইবার কবুল করছি তাই। আরো সেতে দুটি হাত তুলে এইবার গো মায়ে দরগাতে উঠিল রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে, রে দুঃখ লেখছো যার কপালে। আল্লাহ বলে ও জিবরাইল তোমারে জানা, মায়ের কথা খানি এইবার কবুল করছি তাই। আরো সেতে লেখা ফেল রে জিবরাইল তোমারে জানাই রে রে, দুঃখ লেখছো যার কপালে। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে।
লেখছো যারে কপালে বেলা গেল সন্ধ্যারে হইল রে আন্ধার চারদিকে চাইয়া দেখো রে সবাই আধারের কারবার রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে লেখা ফেলো রে জিবরাইল তোমারে জানাইও রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাইরে দুঃখ লেখছো হাইরে দুঃখ লেখছো যারে কপালে আল্লাহ বলি জিবরাইল তোমারে জানাই মা জননীর অভিশাপে যদি আজকে ব্যথা যাইছো আমার মায়ের কথায় আজকে রে সোজারে কপালে বেলা গেল সন্ধ্যারে হইল রে আন্ধার চারদিকে চাইয়া দেখো রে সবাই আধারের কারবার রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে আল্লাহ বলি জিবরাইল তোমারে জানাই মা জননীর অভিশাপে যদি আজকে ব্যথা যাইছো আমার মায়ের কথায় আজকে রে তুমি লেখো মহল্লায় রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে তুমি লেখো মহল্লায় রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে আল্লাহ বলে জিবরাইল গো আমার মা যে অভিশাপ করেছে আমার মায়ের অভিশাপ আমি বৃথায় যেতে দেব না তুমি আজকে আরো আজিমের মধ্যে লিখে রাখো যে অভিশাপটা আজকে আমার মা জননী মসজিদে করেছে সেই অভিশাপের কারণে হাসান মরবে জহর খাইয়া তোমারে জানাই নবীর কলিজার টুকরা রে হোসেন শহীদ হবে তাইও রে হাইরে দুঃখে আল্লাহ বলে জিবরাইল গো আমার মা যে অভিশাপ করেছে আমার মায়ের অভিশাপ আমি বৃথায় যেতে দেব না তুমি আজকে আরো আজিমের মধ্যে লিখে রাখো যে অভিশাপটা আজকে আমার মা জননী মসজিদে করেছে সেই অভিশাপের কারণে হাসান মরবে জহর খাইয়া তোমারে জানাই নবীর কলিজার টুকরা রে হোসেন শহীদ হবে তাইও রে হাইরে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে এই কথা শুনি আর নবী কি কাজ করিল মায়ের মুখেতে সেই দিন রে নবী হাত লাগাইয়া দিল রে হাইরে দুঃখ লেখছো যারে কপালে কি করিলা।
এই কথা শুনি আর নবী কি কাজ করিল মায়ের মুখেতে সেই দিন রে নবী হাত লাগাইয়া দিল রে হায় রে দুঃখ লেখছো যারে কপালে কি করিলাম জননী তোমার জানাই অভিশাপের কথাই আজকে রে মাগো বলি যে তোমায় রে হায় রে দুঃখ লেখছো যারে কপালে আমার জননী তোমার জানাই অভিশাপের কথাই আজকে রে মাগো বলি যে তোমায় রে হায় রে দুঃখ লেখছো যারে কপালে তোমার স্বামী হযরত আলী তোমারে যাই কইয়া মসজিদেতে আইছে আজকে রে তোমার নামাজ দেখবার লাইগা রে ওরে দুঃখ দুঃখ লেখছো যারে কপালে ফাতেমা বলে ওগো বাবা আপনারে জানাই আমার দুটি ছেলে কেমনি রে আব্বা আমি দিয়া যাই তোমার স্বামী হযরত আলী তোমারে যাই কইয়া মসজিদেতে আইছে আজকে রে তোমার নামাজ দেখবার লাইগা রে ওরে দুঃখ দুঃখ লেখছো যারে কপালে রে হায় রে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হায় রে দুঃখ লেখছো যারে কপালে ফাতেমা বলে ওগো বাবা আপনারে জানাই আমার দুটি ছেলে কেমনি রে আব্বা আমি দিয়া যাই আল্লাহর নবী বলেন মাগো তুমি এটা কি করলে মা আজকে এই মসজিদের মধ্যে তোমার স্বামী ব্যতীত এই পৃথিবীতে এমন কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই যে তোমার নামাজ দেখতে আসবে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেখছো যারে কপালে হযরত আলী আজকে তোমার নামাজ দেখার জন্য এই মসজিদে একসাথে এসেছিল মা তুমি অভিশাপ করলে তোমার দুটি ছেলেকেই ফাতেমাতুল জান্নাত বলেন বাবা গো আমি যদি আমার সন্তানদেরকে অভিশাপ করে থাকি তার উপায়টা আপনাকে বলতে হবে আজকে আমি মসজিদেতে আইছি রে চলিয়া দুটি ছেলে গেল আজকে রে আমার গেল যে হারাইয়া রে হায় রে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহর নবী বলেন মাগো তুমি এটা কি করলে মা আজকে এই মসজিদের মধ্যে তোমার স্বামী ব্যতীত এই পৃথিবীতে এমন কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই যে তোমার নামাজ দেখতে আসবে মাগো হযরত আলী আজকে তোমার নামাজ দেখার জন্য এই মসজিদে একসাথে এসেছিল মা তুমি অভিশাপ করলে তোমার দুটি ছেলেকেই ফাতেমাতুল জান্নাত বলেন বাবা গো আমি যদি আমার সন্তানদেরকে অভিশাপ করে থাকি তার উপায়টা আপনাকে বলতে হবে আজকে আমি মসজিদেতে আল্লাহ
সুখ পাবো আর কবে রে আইরে দুঃখ লেখছো যার কপালে ফাতেমা বলে গো আইসি রে চলিয়া দুটি ছেলে গেল আজকে রে আমার গেল যে হারাইয়া রে আইরে দুঃখ লেখছো যার কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে বাবা আপনার জানাই আমার দুটি সন্তান আছে রে কেমনে আমি রাইখা যাইও রে দুঃখ লেখছো যার কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেখছো যার কপালে আল্লাহর দরবারে মায়ে হাত তুলিয়া দিল ওগো আল্লাহ কাদের গুনি রে আজকে মাফ করিয়া দিও রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেখছো যার কপালে ফাতেমা বলে গো ওরে বন্ধু তুমি কি আগুন লাগাইলা আল্লাহ বলে গো মা তোমার জানাই তোমার দুটি ছেলে আজকে রে ও মা দরবারেতে চাইও রে দুঃখ লেখছো যার কপালে আল্লাহ বলেন মাগো তুমি যে অভিশাপ করেছো আজকে তোমার এই অভিশাপ আমি আজকে আরো সাজিয়ে লিখে নিয়েছি মাগো ফাতেমা কয় আল্লাহ আমার দুটি সন্তান কলিজার টুকরা নয়নের পুতলে হাসান এবং হুসাইনকে আমি যদি আজকে তোমার দরবারে রেখে যাই তাহলে আমি কার কাছ থেকে মা ডাক শুনবো খোদা আল্লাহ বলে মাগো আমি তোমার দুটি সন্তানকে ফেরত দিতে পারি কিন্তু একটা শর্ত আছে ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ তুমি সত্যটা প্রকাশ করো আমি তোমার সত্য রাখবো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন যেদিন তোমার বাগের সাথে বিয়া গেছিল হইয়া ওই দিন জাবিন্দার হইছি রে ও মাই আমি হেতাই গিয়া রে তোরে তুমি অসময় ডাক দিলা যাওয়ার সময় গেলা সারি আমার বুকেইতে শেল মাইরা